আসসালামু আলাইকুম। তো আমরা বীজগণিতের অঙ্ক, এর আগে কিন্তু বীজগণিতের বেসিক নিয়ে আমরা 3টা ক্লাস দিচ্ছি, যেখানে আমরা বীজগণিতের সকল বিষয় আলোচনা করছি, খুঁটিনাটি বিষয়গুলো। আর আজকের থেকে আমরা কি শুরু করলাম, এই জব ম্যাথ বইয়ের বীজগণিতের প্রথম অধ্যায় থেকে প্রতিটা অঙ্ক আমি ধরে ধরে সমাধান করে দেবো। আবার বলতেছি, যারা বীজগণিত থেকে যে ম্যাথ গুলো আসে, যারা পারেন না, আমাদের এই ফ্রি কোর্সটা যদি আপনি করেন A to Z বীজগণিত, আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আমি প্রত্যেকটা একদম কিন্তু বেসিক লেভেল থেকে পড়াইতেছি। এর আগে 3টা ভিডিও অবশ্যই দেখে নেবেন, আমাদের পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। আজকে আমরা কি করব, এই বইটা থেকে যে বীজগণিত গুলো আছে, এই বইয়ের বাইরে কিন্তু কোনো বীজগণিত পরীক্ষা আসবে না। তো আপনাকে এই বইটা থেকে প্র্যাকটিস করতে হবে। আর আমরা এখান থেকে শুরু করব। এখানে দেখেন, বীজগণিতের রাশিমালা অধ্যায় 12 টাইপ 1 এর অঙ্ক করব। আমাদের প্রথমে যে ম্যাথটা আছে, একটু তাকান। কি বলতেছে, 28তম বিসিএস আসলো, ডিভাইড 30 বাই হাফ এন্ড অ্যাড 10, হোয়াট ডু ইউ গেট। আমাদের বলতেছে, এটা বাংলা হচ্ছে যে 30কে হাফ দ্বারা ভাগ করো, 30কে হাফ দ্বারা ভাগ করো এবং কি করো, তার সাথে 10 যোগ করো। তাহলে কি 30কে আমি হাফ দ্বারা ভাগ করলি কত, দেখেন তো, 30 ভাগ হাফ, 30 ভাগ হাফ। এরপর বাকিটা, তাহলে 30কে যদি হাফ দ্বারা ভাগ করি, দেখেন আমরা এই ভাগটাকে যদি গুণ আকারে লিখি, তাহলে এটা উল্টে যায়, তাই না? এটা কোথায়, এইটা হচ্ছে উপরে, এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে, কিছু নাই মানে কি, কোন সংখ্যার উপরে, যেমন আমি 40 নিচ্ছি, এটা কি 40 না, মনে মনে একটা ওয়ান আছে। যেমন এ লিখছি, এটা নিচে মনে মনে একটা, প্রত্যেকটা জিনিসের নিচে একটা ওয়ান থাকে। তাহলে 30/1 আর 2, এখানে আমাদের কত হইতেছে, এইটা এবং এইটা গুণ হবে, এইটা এবং এইটা, এটাকে এটা দ্বারা গুণ করলে কত, 60। আর নিচে ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে তো ওয়ানই, তার মানে 60 আমরা পেলাম। এর সাথে আমাদের কি করছে, এন্ড অ্যাড মানে কি, যোগ করতে বলছে 10, তাহলে এটার সাথে আমি 10 যোগ করে দিলাম, তাহলে অ্যান্সার কত আসলো, 70। বলেন বুঝছেন কিনা, একদম বেসিক, ভেঙে ভেঙে বোঝাবো। পরের অঙ্কটা দেখেন, এটা প্রাইমারিতে আসছে 2019 সালে, ভাবা যায়? এটা দেখেন সবগুলা গুণ চিহ্ন, এটাও গুণ, এটাও গুণ, এটাও গুণ, এইটাও গুণ, কিন্তু মাঝখানে জিরো দেওয়া আছে। জিরোর সাথে আপনি যত বড় সংখ্যায় গুণ করেন, সবকিছু জিরো হয়ে যাবে। জিরোর সাথে যদি পৃথিবীকে গুণ করেন, পৃথিবী জিরো হয়ে যাবে। এখানে দেখেন সবগুলা গুণ চিহ্ন কিন্তু আছে, এই জন্য কি এইটার ভ্যালু কত, গুণফল যাই হোক, এটার ভ্যালু হয়ে গেছে জিরো। এখন যদি এরকম থাকতো 4+5 ইন্টু 0 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 9, দেখেন এখানে আপনি যাই করেন, এই দুইটা যদি আপনি যোগ করেন, আমি যোগ করলাম, 4 আর 5 কত, 9। হুম, এরপরে কিন্তু এটার সাথে গুণ, এরপরে কিন্তু এটার সাথে গুণ, যেমন 4 আর 5 আমি বললাম 9, 9 এর পরে কত, এই যেটুকু আমরা যোগ করলাম, 0 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 9, তার মানে সবগুলা দেখেন এইখানে আমাদের কত হইতেছে, 9। সব কিন্তু মিলে কিন্তু জিরো হইতেছে, কিন্তু যদি এরকম থাকতো, হয়, প্রথম অঙ্কটা ভুল করলাম। এই অঙ্কটা দেখেন, এখানে বলা আছে 4 × 5 ইন্টু 0 ইন্টু ইন্টু ইন্টু, সবগুলো ইন্টু, এটাও ইন্টু মানে গুণ, এটা গুণ, এটা গুণ, এখন সবগুলো গুণ আকার আছে। এর মধ্যে একটা জিরো, এবং জিরোর সাথে যাই আপনি গুণ করবেন সবকিছু জিরো হয়ে যাবে। এখানে যে জিরো আছে, এই সাইডের গুলো মানে সব কিছুর গুণ ফলে জিরো হয়ে যাবে, এটা অ্যান্সার হবে জিরো। আমরা কিন্তু প্রশ্ন দেখে পারলাম, কিন্তু পরীক্ষা হলে যদি এরকম থাকতো যে 4+5 ইন্টু 0 ইন্টু 7, তাহলে এটার অ্যান্সার কত হবে বলেন তো? এখানে কি, এখানের অ্যান্সারটা কত, গুণ আকারে কি কি আছে দেখেন তো, গুণের কাজ আগে করতে হবে, কিন্তু যোগের কাজ করা যাবে না। এইটা এটা এটা, এই সবগুলোর মধ্যে যেহেতু জিরো আছে, তো গুণ করলে জিরো হয়ে যাবে। তো 4+0 ইকুয়াল কিন্তু 4 অ্যান্সার হবে। সেম ভাবে আমি যদি আপনাকে একটা প্র্যাকটিস দিই, যে 5+2 ইন্টু 6 ইন্টু 0 ইন্টু 95, এরকম আসছে, দেখেন যে একটা বড় একটা অঙ্ক আসছে, আপনি দেখে তো ভয় পেয়ে যাবেন না। এখানে কি কি আছে দেখেন, আমাদের আগে গুণের টুকু মার্ক করতে হবে। গুণের টুকু কোনটুকু, এইটুকু, যেহেতু এটার সাথে জিরো গুণাকার আছে, এই সবটুকু জিরো হয়ে যাবে, এই সবটুকু জিরো। কোনটুকু, যেটুকুর মধ্যে গুণাকার আছে, এটা গুণাকার আছে, এটা 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 এটা, তাহলে তার মানে 5+0, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু 5। এখানে কিন্তু বেসিক আপনাকে বুঝতে হবে, হ্যাঁ, আসতে পারে পরীক্ষার হলে। এরপরে আসুন, এই অঙ্কটা আমাদের বুঝতে হবে।
3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কটা দেখেন কি করতেছে, সবগুলা গুণাকার আছে, ভালো কথা। আমাদের আগে প্লাস মাইনাসের কাজ করতে হবে। এটার আগে দেখেন কি আছে, মাইনাস আছে, মাইনাস তাহলে একটা মাইনাস আছে, এরপরের লাইনটা মাইনাস মাইনাস থেকে যাবে 1 ইন্টু, এটার আগেও দেখেন মাইনাস আছে 1, ওকে, -1 আমরা রাখলাম, এটা ইন্টু এটার আগেও -1 আছে, এটা রেখে দিই। কিন্তু এইটার আগে দেখেন প্লাস ডবল চিহ্ন আছে, এই মাইনাসে মাইনাসে কি একটা জিনিস খেয়াল করবেন, এই প্লাসে প্লাসে হবে প্লাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, আর বাকি সব ক্ষেত্রে মাইনাস। কারণ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস যদি আমরা গুণ করি, হ্যাঁ, এখান থেকে আপনি খেয়াল করেন এটাও মাইনাস এটাও মাইনাস আছে গুণাকারে, এখানে কোনো চিহ্ন নাই মানে কি গুণাকার আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে তো প্লাস আছিল, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাস প্লাসে কি হইতেছে প্লাসে কিন্তু হইতেছে এটা, হ্যাঁ 1, তাই হলো না, খেয়াল করে দেখেন। এখন দেখেন এরা গুণাকার না, এরা কিন্তু গুণাকারে। আমরা যদি এই দুইটার কাজই করি, এই মাইনাসে মাইনাসে কত প্লাস 1 এবং 1 গুণ করলে কত 1, তাহলে এখানে কিন্তু 1 হয়ে গেল। প্লাসটা কেন লিখলো না, প্লাস লিখলেও যা না লিখলেও তাই। এখানে দেখেন -1 আছে, +1, পরের লাইন দেখেন এটার আগে কি আছে, মনে মনে কোনো কিছু নাই মানে কি একটা প্লাস আছে, এটাকে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই 1 1 গুণ করলে 1, আর এদিকে তো +1 আমাদের আছে, তো দেখেন তো -1 +1 দুইটা বিয়োগ করলে কি দুইটা পরস্পর বিপরীত নেয় এবং সমান, তাহলে এটা 0। অ্যান্সার কি হলো 0। বলেন কি কি এটা বোঝেন নাই? যারা যারা বুঝছেন একটু কমেন্টে ডান লিখবেন। এরপর আসে 8 নম্বরটা। 8 নম্বরটা আমাদের কি বলতেছে, বলতেছে এত অপেক্ষা এত কত বড়, কোনটা বড় বলতেছে, এইটা বড়, কার থেকে, এটা থেকে, এইটা কত বড়। তার আগে আমরা এটা একটু কাজ করে নিই, একটু আগে আমরা শিখলাম না, একটু আগে আমরা যে জিনিসটা শিখছি, এখানে কি আছে দেখেন তো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, -10, আর এখানে মাইনাসে মাইনাসে কত +7, এটা তো আমরা জানি, তাহলে -10 এখানে +7, এইখানে দেখেন আমরা বিয়োগ করব, বিয়োগ করতে হলে কার চিহ্ন হয় বড়, কে এখানে 7 বড় নাকি 10 বড়, 10 বড়, তাহলে 10 এর চিহ্ন কত মাইনাস, এখন 10টা থেকে 7টা বাদ দিলে 3টা। সেম ভাবে এখানে দেখেন -10, এরপর লাইনটা যদি লিখি দেখেন -10, আর প্লাসে মাইনাসে কি আমি দেখাইছিলাম না, প্লাসে মাইনাসে -7, তার মানে এখানে মাইনাসের কয়টা 10টা, আর মাইনাসের 7টা, টোটাল মাইনাসের আছে 17টা। আমাদের বলতেছে এইটা থেকে এইটা কত বড়, এইটা থেকে, হ্যাঁ বলতেছে এইটা অপেক্ষা এইটা কত বড়, তার মানে এইটা অপেক্ষা মানে কি করতে বলছে, বিয়োগ করতে বলছে, কত ছোট বা কত বড়। তো আমরা যদি বিয়োগ করে দেখি এখানে অ্যান্সারটা চলে আসবে, যেমন -17, এখান থেকে যদি আমি এইটা বিয়োগ করি, এইটা -17 থেকে, যেহেতু অপেক্ষা বলছে যেন বিয়োগ করতে হবে, যেহেতু কোনটা থেকে বলছেন দেখেন, এত অপেক্ষা এত কত বড় বা ছোট, এইটার কথা কিন্তু বলছে। তো এখন দেখেন তো -17 মাইনাসে মাইনাসে +3, এখন দেখেন তো কার চিহ্ন বড়, মাইনাসের চিহ্ন বড়, তাহলে মাইনাসেরটা হবে, এই 17 থেকে 3 বাদ দিলে 14। আচ্ছা, এগুলা বুঝতে হবে, হ্যাঁ, এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনি বুঝেন তাহলে আপনি অঙ্ক বুঝবেন, বীজগণিতের অঙ্ক। আমরা তো প্রথমে তো বেসিক দিয়ে বুঝিয়েছি না, এরপর আমরা একদম দেখে নিয়েছি। জব ম্যাথ বইটা আপনার কাছে কেন লাগবে, জব ম্যাথ বইটা খেয়াল করে দেখেন, আমাদের দেখেন এইটা আপনার করতে হবে বাসায়, এইটা করতে হবে, এই দুইটা বাসায় প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনি পারেন কিনা। তারপরে আসেন 5 নম্বর যে ম্যাথটা আছে, 5 নম্বর ম্যাথটা আমরা মুখেও করতে পারি, এমনি হয়ে যায় যে -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে, -1 হতে কত বিয়োগ করলে, এতদিন এই অঙ্কটা মুখস্থ করছেন, আমি ধরলাম -1 থেকে যদি আমি x বিয়োগ করি বিয়োগফল হবে 0, তাহলে -1, এটা থেকে কি বিয়োগ করতেছি x, তাহলে বিয়োগ x, -1 থেকে x বিয়োগ করলে যে বিয়োগ করলাম বিয়োগফলটা হলো কি 0, তাহলে -1 থেকে কত বিয়োগ করলে x আমরা বিয়োগ করে দিলাম, বিয়োগফল 0, যা আছে তাই লিখছি। এখানে কি হয়ে যাচ্ছে দেখেন তো -x থাকে, আর এটা যদি এই সাইডে নিয়ে যাই তাহলে মাইনাসটাও হয়ে যাবে +1। তাহলে এখন দেখেন তো এখানে মাইনাস আছে, এইদিকে নাই, তাহলে এইদিকে তো মাইনাস থাকবে না, আমাদের x এর ভ্যালু বের করতে হবে, তাহলে এই সাইডে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে মাইনাসে মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, আবার এই সাইডে একটা মাইনাস চলে আসবে, দেখেন মাইনাস, আমি এই সাইডে মাইনাস দ্বারা গুণ করছি, এই সাইডেও মাইনাস দ্বারা গুণ করছি, এই সাইডে একটা মাইনাস ছিল আর একটা মাইনাস দ্বারা গুণ করলে +x হয়েছে, আর এটা -1, তাহলে -1 থেকে কত বিয়োগ করলে, -1 যদি বিয়োগ করি বিয়োগফল 0 হবে। এখন দেখেন তো এটা আসলে হয়েছে কিনা, তাহলে -1 থেকে কত বিয়োগ করব, -1,
তাহলে বিয়োগফল শূন্য হয় কিনা দেখেন তো, -1 মাইনাসে মাইনাসে +1। আপনি চাইলে অপশন টেস্ট করেও কিন্তু করতে পারেন। এরপরে দেখেন এইটা আপনি একটু করে জানান, প্র্যাকটিসটা একটু করবেন। 1 নম্বর প্র্যাকটিসটা আপনি একটু করে বলেন যে অ্যান্সারটা কত হবে। আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই ভিডিওগুলা রেগুলার আপনাকে দেব। ধন্যবাদ সবাইকে।